কি ধরনের কীর্তনিয়া আমি কিছু ভেবেই পাই না। যিনি যার নাম করছে তাকে বলে অসুর, আর নিজের নামে ঠাকুর রেখে দিয়েছে। তো ভক্তমণ্ডলী এইসব কি ধরনের কথা? আবার বলছে মালা তিলক পড়লে কি হবে? ও কি মার পেটে থেকে নিয়ে এসেছিলাম? তা বসন তুই পরে কীর্তন করিস, বসন কি মার পেটে ছিল? সেটা কেন পড়িস? যুক্তি যুক্তি ধরলে ওই কারণে আসলে ঈশ্বরই তিনি পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সবাই সহ্য করবে, ঈশ্বর কোনোদিন সহ্য করবে না। তাই ভক্ত এই যে সেই বৃন্দাবন, যে বৃন্দাবনে আজও পর্যন্ত বংশীধ্বনি বাজে, যে বৃন্দাবনে রাখালবৃন্দ আজও পর্যন্ত ময়ূর নৃত্য করে। ওই যে কীর্তনিয়ার আগে কথা বলেছিলাম, যে কীর্তনিয়া বলছে ময়ূররা মিলন করে তবে সন্তান হয়। অসভ্য কীর্তনিয়া যদি জীবনে আমার দেখাতে পারে, বৃন্দাবনে যাবেন, ওই তোমার ওই ময়ূরী রেখেছেন কোথায় জানেন? পুরী ধামের নন্দনকাননে। সেখানে রিচার্জ করে যারা ময়ূরকে সারা জীবন দেখে যারা, আমি তাদেরই জিজ্ঞাসা করেছিলাম এই ময়ূরী একত্রে রেখেছো তখন কোনোদিন ময়ূরী একত্র রেখেছো তখন কোনোদিন দেখবেন তোমরা কোনোদিন নৃত্য দেখেছো বা এদের মিলন দেখেছো? বলছেন না, আমরা জীবনে মিলন দেখিনি। আর ওই ছেলেটি বলে ময়ূরী মিলন করে, তারপর বাচ্চা হয়। আসলে ও কি ধরনের কীর্তনিয়া আমি কিছু ভেবেই পাই না। যিনি যার নাম করছে তাকে বলে অসুর, আর নিজের নামে ঠাকুর রেখে দিয়েছে। তো ভক্তমণ্ডলী এইসব কি ধরনের কথা? আবার বলছে মালা তিলক পড়লে কি হবে? ও কি মার পেটে থেকে নিয়ে এসেছিলাম? তা বসন তুই পরে কীর্তন করিস, বসন কি মার পেটে ছিল? সেটা কেন পড়িস? যুক্তি ধরলে ওই কারণে আসলে ঈশ্বরই তিনি পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সবাই সহ্য করবে, ঈশ্বর কোনোদিন সহ্য করবে না। তাই ভক্তমণ্ডলী সেই মধুর বৃন্দাবনে আজও পর্যন্ত বংশীধ্বনি শুনতে পাবেন। তার প্রমাণ যারা বৃন্দাবনে যাবেন একটু শুনে যান, কোথায় গেলে সেই বংশীধ্বনি শোনা যায়। আজও সেই বৃন্দাবনে বাঁশি কেন বাজে রে? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবন, আজও সেই বৃন্দাবন বাঁশি কেন বাজে রে? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশির সুরে বাঁশির সুরে ময়ূরী বাঁশি শুনে আমার রাধারানী, বাঁশি সুরে আমার ময়ূরী, ওই বাঁশির শুনে আমার ময়ূরী পেখম তোলে তারা নাচে রে। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে। এই যে বৃন্দাবনে যারা যাবেন, বৃন্দাবনে একটা বংশী বট বলে বট গাছ আছে। ওই বট গাছের পাতা পড়ে থাকুক বা একটা গাছ থেকে পেড়ে নেবেন, কানে লাগাবেন, প্রমাণ করবেন, কানে লাগাবেন, দেখবেন বাঁশি শোনা যায়। সেই জন্য ওই বট গাছের নাম হলো বংশী বট। আস্তে আজও পর্যন্ত পরীক্ষা করবেন, গাভীগুলো দেখবেন মাঠে খাবে, ঘাস খাবে। তুমি গিয়ে শুধু যদি বলো উচ্চ স্বরে চিৎকার করে হে রাধে
রাধে রাধে রাধে। গাভীগুলো খাওয়া বন্ধ করে দেবে, গাভীগুলো খাওয়া বন্ধ করে তারা তারা চারিদিকে তাকিয়ে দেখবে আর বলবে এতদিন পরে কে রাধা নাম শোনায় রে, কে শোনাই রে। পরীক্ষা করবে। বৃন্দাবনে তীর্থে গিয়ে শুধু পিকনিকের মতো গেলে হবে না, ভালো করে শুনে নিন। তীর্থে গিয়েও অপরাধ হয়। তীর্থে গিয়ে যদি কেউ আমিষ সেবা করে, 1 মাস থাকো আর 2 মাস থাকো আর 10 দিন থাকো 5 দিন থাকো, আমিষ সেবা করবে না কোনোদিন, এই অধমের কথা শুনে যান। তাহলে তীর্থের পাপ, জ্ঞানের পাপ, অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডায়, জ্ঞানের পাপ তীর্থে খণ্ডায়, আর তীর্থের পাপ সোজাসুজি নরকে খণ্ডায়। কোনোদিন নিরামিষ ছাড়া আমিষ খাবেন। পিকনিক করতে যাবেন তো এতে যান, ইতালি যান, হ্যাঁ ওই বরফের জায়গা দার্জিলিং, বকখালি, ওখানে গিয়ে আপনাদের ইচ্ছে মতন যা খুশি খান, কেউ বলবে না। কিন্তু ভগবানের ধামে গিয়ে কোনোদিন ওসব আচরণ করবেন না, তাতে ভগবান কৃপা পাওয়া যায় না। হ্যাঁ, পরীক্ষা করে দেখেছি বলে সেই জন্য নামের গুণ ছিল, আছে, থাকবে। তার কি প্রমাণ? আপনারা হরিবাসরে শুধু ডাল ভাত খেয়ে দেখবেন, হরিবাসরে শুধু ডাল ভাত খেয়ে দেখবেন, আর বাড়িতে ডাল ভাত খেয়ে দেখবেন কতটা টেস্ট ফেরা হয়। হাজার হাজার লোকের জন্য রান্না হয়, কিন্তু বাড়িতে নিরামিষ রান্না করবেন, সে কেমন লাগবে। আর এই নাম বাড়িতে হরিবাসরে সেবা করবেন, দেখবেন অমৃত লাগে। আমরা তো খাই, আমরা তো জানি। হরিবল হরিবল কেন? না, যেইখানে হয় হরি নাম সংকীর্তন, সেইখানে হয় মধুর বৃন্দাবন, সেখানে ভগবানের আগমন। আজ ভগবান সেই হরিবাসরে যা যা কিছু হয় তার কৃপা দৃষ্টি বর্ষণ হয়। সেই কৃপা দৃষ্টি বর্ষণের ফলে সেখানে যা যা বস্তু থাকে সব অমৃত হয়ে ওঠে। আমি তাই ঘরে গিয়ে বলি, দেখো গিন্নি, তুমি তো রান্না করেছো, আর আমরা হাজার হাজার লোকের জন্য কোনো রকমের ডাল তরকারি করে, সে যেন অমৃত লাগে। তাই যারা বিশ্বাস করে ভগবান তাদের আছে, যারা বিশ্বাস করে না, ভগবান বলে যে আমার চাই আমি তার চাই, যে আমার না চাই আমি তার শুধু ভব সংসারে তাদিন তাদিন করে না চাই। আজও সেই এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি। আজও সেই গাভীগুলি তারা ব্রজ পথে উড়াই ধুলি। আর আজও সেই গাভীগুলি তারা ব্রজের পথে উড়াই ধুলি। আজও সেই গাভীগুলি ব্রজ পথে উড়াই ধুলি। কত সখাগণে কোলাকুলি, শাখাগণে কোলাকুলি, কত সখাগণে কোলাকুলি, শাখাগণে কোলাকুলি। মোর গুলি গুনগুন করে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে। বাঁশির সুরে বাঁশি বাঁশি, এই যে ভগবানের হাতে 3টে যন্ত্র থাকে,
একটা হলো বেনু, একটা হলো বাঁশি, আর একটা হলো কি, একটা হলো মুরলী। এই বাঁশির জন্ম কোথা থেকে, মুরলীর জন্ম কোথা থেকে, বেনুর জন্ম কোথা থেকে? হ্যাঁ, এগুলো আর আজকের হবে না, সময় খুবই কম। তো পরে একদিন দেখা হলে বলবো। রূপ কি করব বলুন? গোবিন্দের চরণে 19টা চিহ্নের কথা, তার গুণের কথা বলতে বলতে দুদিন সময় লাগে। শুধু চরণের তলার রূপের কথা বলতে দেহটা অনেক বাকি। হরি হরি গো। আজও সেই বৃন্দাবনে বাঁশি কেন, নিতাই গৌর হরি 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 গো। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। এই যে চরণ তত্ত্ব, ওগুলো বুঝিবে রসিকজনা, না বুঝিবে মোড়ো। ওগুলো খুব দামি ভক্তের প্রয়োজন আছে। যেখানে দামি দামি ভক্ত বসে থাকে ওগুলো বুঝতে হয় বা বোঝার দরকার হয়। তো আজকের কি করলেন? আজকের শ্রীমতী রাধারানী কাকে কলসিটা নিয়ে যমুনায় জল আনতে গেল। যমুনায় জল আনতে গিয়ে এমন একটা রূপের মানুষকে দর্শন করল। সেই রূপের মানুষকে দর্শন করে রাধারানী কি করলেন? রাধারানী জল নিতে ভুলে গেলেন। ওই যে কলসিটা ঢেউ দিয়ে এক প্রাণে তাকিয়ে রইলেন কদম্বের তলে, আর এদিকে হাত থেকে সোনার কলসিটা চলে যায় ঢেউয়ের তালে। সেটা রাধারানীর মনে পড়ছে। হ্যাঁ গো, রাধারানীর মনে পড়ছে না। এই জন্যে অনেক অনেক দেখবেন বিয়ে বাড়িতে এলে খাওয়া দাওয়া অনেক ছেলের বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? যদি একটা ভালো মেয়ে দেখে, ধরো দেবশ্রী মতন মেয়ে বা এদের মতন মেয়ে যদি দেখে, সে কি করে? খাওয়া দাওয়া ভুলে গিয়ে তার পিছনে পিছনে বিয়ে বাড়ির চত্বর লাগা, খাওয়া হয় না। ওইটাই শুধু তার মনে মনে চিন্তা। আজকে যে কোনো প্রকারে ও যদি একবার চায়, ও যদি একবার চায়, তাহলে আজকের খাবো, নচেত খাবো। ছেলেদেরও সেই দশা, ছেলেদেরও তাই, মেয়েদেরও তাই। আজকে রাধারানীরও সেই দশা ঘটেছে। আরে এখনকার মেয়েরা প্রেম করে, প্রেম করেছিল, তাদের প্রেমের কাহিনী আমরা কীর্তন করি, হাজার হাজার মানুষ শোনে। হ্যাঁ, আজকাল মেয়ে ছেলে প্রেম করে, হ্যালো বললে তো চলে গেল শিয়ালদা। একটা ছেলে একটা মেয়ে প্রেম করেছিল, 16 বছর লেগেছিল তাদের কথা বলতে। সেটা হলো কে? রানী আর চণ্ডীদাস। 16 বছর লেগেছিল। রানী ওপারে কাপড় কাছে আর এপারে চণ্ডীদাস ছিপ ফেলে। দুজনে চাওয়াচাই হয়, কিন্তু কথা বলা হয় না। কথা বলতে সাহস পাচ্ছে না কেউ। একজন ধোপার মেয়ে, একজন ব্রাহ্মণের ছেলে। তাহলে তাদের প্রেমটা পাকা না কাঁচা? 16 বছর ধরে প্রেম চলছে, মানে পেকে যাচ্ছে প্রেমটা। 16 বছর ধরে ছিপ ফেলে যাচ্ছে। একদিন রানী প্রশ্ন করলো 16 বছর পরে, ও ঠাকুর সবে তা, ও ঠাকুর। চণ্ডীদাস বললেন, বলো, তুমি এতদিন ধরে ছিপ ফেলছো, ছিপে মাছ ধরলো? বলে, এতদিন ধরে ফেলছি, সবে আজ বড়শিতে ঠোকর দিল। এইবার মাছ না ধরে যাব না। ঠোকর যখন মেরেছে, মাছ উঠবেই। এটাই হলো শুদ্ধ প্রেম। তাদের প্রেমে ভগবান আসতে বাধ্য হয়েছে। আর এখনকার প্রেমে কুকুর পর্যন্ত যায় না। কি প্রেম! হ্যালো বললে মা বাবা এতদিন মানুষ করলো, সব চলে গেল ছেড়ে। চেনে না, জানে না, শোনে না, বোঝে না, চলে গেল মা বাবাকে কাঁদিয়ে। যদি বলেন আপনার ছেলে মেয়ে ভালো, আমারও ওই কল হয়ে, সেই জন্য বলতে বাধ্য হই। নিজের জ্বালা কোথায় আর প্রকাশ করি বলো? আপনাদের মতো মানুষ পেয়েছি বলে তাই প্রকাশ করলাম। তো চলুন শুনি।
তাই রাধারানীর আজকে কি দশা দেখুন, সোনার কলসিটা চলে গেল, ওই দিকে তাকিয়ে তাকিয়ে শূন্য হস্তে ঘরে এলো। ঘরে এসে একবার ঘর, একবার বাহির, একবার ঘর, একবার বাহির, একবার বসন খুলে ফেলে, আবার একবার বসন পরে। এ কি ভাব? আজ রাধারানীর এ কি ভাব? এটাই হলো শুদ্ধ প্রেমের পরিচয়। হ্যাঁ, একবার বসন দেখবেন, মেয়েরা যখন খুব চিন্তায় পড়ে, হ্যাঁ, ওরা কালি কি করবেন দেখবেন, এই চরণের বৃদ্ধাঙ্গুলি নিয়ে মাটি খড়ন করবে, এইভাবে মাটি খুলবে, আর একবার চারদিকে খালি চকমক করবে, একবার উপরের দিকে চাইবে, একবার নিচের দিকে চাইবে, একবার ঘর, একবার বাহির হবে। যখন একটা ভালো মানুষ দেখে আসে, এই করছে, এমন সময় ললিতা এসে বলছে, বিশাখা এসে বলছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, অন্ধুরেখা, তঙ্গু বিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, এরা এসে বলছে, এই সখা, এই সখী, এই রাধে, এই রাধে, এই কি হয়েছে? ঘরের ধনিয়া আমার, আমার, হরি বল, হরি বল। ধনিয়া আমার, 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 ধনিয়া আমার, আমার, ঘরের বাহিরে ধনিয়া আমার করিতে লাগিল রে। ঘরের বাহিরে ধনিয়া আমার দণ্ডে শতবার, শতবার, আরে ঘরের বাহির ধনিয়া আমার, 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 দণ্ডে শত ঘরের বাহিরে ধনিয়া আমার দণ্ডে শতবার, না জানি কি, না জানি কি ঊর্ধ্ব পানে ধনী আমার চায় বারে বারো। আজ না জানি, না জানি ঊর্ধ্ব পানে চাহে বারে বারে, না জানি কি ঊর্ধ্ব পানে ধনী আমার চায় বারে বারে। আজ না জানি ধনী ঊর্ধ্ব পানে চাহে বারে বার, ঘরের বাহিরে দণ্ডে শতবার ধনী, ঘরের বাহিরে দণ্ডে শতবার, দণ্ডে শতবার, দণ্ডে শতবার। বলি ওখানে কেন হে, ওখানে কেন হে, ওখানে কেন হে, বলি ওখানে কেন হে, ওগো গোলক বিহারী বংশীধারী ওখানে কেন হে, গোলক বিহারী বংশীধারী ওখানে কেন হে, বিহারী বংশীধারী ওখানে কেন হে, গোলক বিহারী বংশীধারী ওখানে কেন হে, নামিয়া আসো ধনী নামিয়া
আইসো আমার ঘরে अजनबिया आइसो আমার ঘরে আমার ঘরে আমার ঘরে কি হয়েছে? কি হয়েছে? তুই একবার ঘর একবার বাহির করছিস আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে খনন করছিস আর বারবার উপরের দিকে তাকিয়ে দুহাত তুলে যেন কি বলছিস? দুহাত তুলে রাধারানী বলতে চাইছে কি না সূর্যদেবকে দেখে বলছে, মানে ভগবানকে যেন সূর্যদেবকে ভগবান বলছে। তুমি ওখানে কেন হে? মেঘকে দেখে ভগবান কৃষ্ণের কথা মনে পড়ছে, তুমি ওখানে কেন হে? আর ওই যে নীল আকাশটা দেখে ভগবানের মনে করে আজকে রাধারানী বলছে তুমি উপরে কেন, একবার নিচে নেমে এসে আমার হৃদয় মন্দিরে প্রবেশ কর। এই সখী বল বল, এই তুই তোর জলটা কই? তুই কলসি ভর্তি করে জল আনতে গেলি, কলসিও আনলি না, জলও আনলি না, তাহলে কলসি গেল কোথায় আর জলটা গেল কোথায়? ভগবানের ভাবনা যারা ভাবে না সব কিছু তারা হারিয়ে ফেলে। তাদের একুল ওকুল আর কোনো কুল থাকে না, সব কুল হারিয়ে বসে থাকে। আর ভগবানের উপরে যারা সব কিছু ভার দায় দায়িত্ব সব দিয়ে দেয় তাদের কোনো চিন্তা থাকে না। হে ভগবান, আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা, আমাদের ব্যথা, আমাদের বেদনা যা কিছু তোমার উপরে সমর্পণ করলাম, আমরা আর কোনো চিন্তা করতে পারবো। শোনো, তার প্রমাণ কি? তার প্রমাণ একটু মহাভারতে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, হরিবল। কাল হতে কৌরব পাণ্ডবের যুদ্ধ হবে, আর পাণ্ডবরা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর ভগবান সারা রাত ডিউটি দিচ্ছে। অর্জুনকে ডেকে বলছে, অর্জুন তোমরা ঘুমালে হবে, তোমাদের চিন্তা নেই? বলে আমরা চিন্তা করেও কিছু করতে পারবো না, চিন্তা করেও রাত জেগেও কিছু করতে পারবো না। ঠাকুর, আমাদের যা কিছু তোমার উপরে সমর্পণ করেছি, তুমি রাখলে রাখো আর মারলে মারো। কালকের আমরা যুদ্ধে মরি কিংবা বাঁচি সে দায় দায়িত্ব তোমার, তুমি রাখলে রাখবে, মারলে মারবে, আমাদের এখন ঘুমে ডিস্টার্ব করো না। এইটাই হলো আত্মবিশ্বাস। ভগবান জেগে বসে আছে, চিন্তা করছে। আর ওদিকে নারদ গিয়ে আবার একটু দুর্যোধন 100 ভাই তারা চিন্তায় পাগল, সারা রাত ঘুমাচ্ছে না। হ্যাঁ, সন্ধ্যার সময় নারদ গিয়ে সন্ধ্যায় বেশ রাত তখন 10টা-11টা বাজে, সেখানে গেছে, গিয়ে বলছে কি গো দুর্যোধন, এত চিন্তা করছো কেন? বলে চিন্তা করব না, ওদের পক্ষে কৃষ্ণ আছে, আমাদের পক্ষে তো কোনো ভালো যোদ্ধা নেই, তাই আমরা কাকে প্রথম পাঠাবো সে ফিরে আসবে কিনা আসবে না সেটা তো আমরা জানি না, তাই সেই চিন্তা করছি। বলে চিন্তা কিসে? তোমাদের ভিতরে একজন বীর আছে, সে 1 ঘন্টায় 1000 সৈন্য মারতে পারে, তাকে সর্বপ্রথম দিন পাঠিয়ে দাও। বলে সেটাকে? সেটা হলো তোমাদের দাদু পিতামহ ভীষ্ম, সে 1 ঘন্টায় 1000 সৈন্য মারতে পারে। কৃষ্ণের প্রতি ভরসা করলে কি হয় দেখো। আজকে সঙ্গে সঙ্গে 2 ভাই দুর্যোধন আর দুঃশাসন ছুটে চললেন। পিতামহ ভীষ্মদেব, ও দাদু দাদু, ও দাদু। মানে হ্যাকাতে হুজ্জুতের লোকদের ডাকেও ভালো মিষ্টি ডাক। ভালো মানুষ ডাকলে দাদু, ও দাদু, আর এর ডাক ও দাদু দাদু।